হায় হায়, রমজান মাস চলে আসছে, এখনো পর্যন্ত আপনি শিখলেন না তারাবির নামাজ কিভাবে পড়তে হয়। আমি আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে শিখিয়ে দেব আপনারা কিভাবে একা একা বাড়িতে সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করেও তারাবি নামাজ পড়া যায়। বাংলা নিয়তরা আপনাদেরকে বলে দেব। এবং তারাবি নামাজের 4 রাকাত পরপর যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি যদি আপনি না জানেন কোনো সমস্যা নেই, অন্য সহজ ছোট একটি দোয়া আছে, যেই দোয়াটি আপনিও পারেন, মুখস্থ আছে, সেই দোয়াটি বলে দেব নিয়মটা কিভাবে দোয়াটি পড়বেন। এবং তারাবি নামাজের শেষে যে মুনাজাত করতে হয় সে মুনাজাতের দোয়াটিও যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ ছোট একটি দোয়া আছে, আপনি পারেন দোয়াটি, আমি নিয়মটা বলে দেব কিভাবে সে দোয়াটি মুনাজাতে পড়লে আপনার তারাবি নামাজ হয়ে যাবে। আমি একদম সহজে আপনাদেরকে তারাবি নামাজের নিয়ম কানুনটা বলে দেব। মোট কথা, আজকের এই ভিডিওটা যদি আপনি দেখতে পারেন, মনোযোগ সহকারে শুনতে পারেন, তাহলে এই রমজান মাসের মধ্যে আপনি কিভাবে এশার নামাজ পড়বেন, কিভাবে তারাবির নামাজ পড়বেন, কিভাবে বিতরের নামাজ পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। অন্য কাউকে আর জিজ্ঞেস করতে হবে না আপনি তারাবির নামাজ কিভাবে আদায় করবেন, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিভাবে তারাবির নামাজ পড়বেন সেটাও দেখে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমায় ইত্যাদি, টিকটকে একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং এই রমজান মাসের মধ্যে আপনারা কিভাবে তারাবির নামাজ একদম সঠিকভাবে আদায় করবেন সেটা শিখুন। আমি আপনাদেরকে বলবো, রমজান মাস কিন্তু খুবই দামি একটি মাস। এই মাস এসেছে মাগফিরাত নিয়ে, আপনাকে ক্ষমা করার জন্যে। এই রমজান মাস এসেছে রহমত নিয়ে, আপনার জীবনকে সুন্দর করে দেওয়ার জন্যে। নবীজি এই রমজান মাসকে পাওয়ার জন্যে 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন। কোন দোয়াটি আল্লাহর কাছে করতেন? এই দোয়াটি আমার সঙ্গে একটিবার পড়ুন। আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে এই দোয়াটি করতেন রমজান মাসকে পাওয়ার জন্য। দোয়াটির অর্থ হলো, ও আল্লাহ, তুমি রজব এবং শাবান মাসের বরকত আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। আল্লাহু আকবার। আপনি যদি একটি রমজান সঠিকভাবে ইবাদত করতে পারেন, যদি 500 বছর বেঁচে থাকলে যেমন ইবাদত করলে যেমন সওয়াব হতো, 500 বছর বেঁচে থাকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সওয়াব আপনার আমলনামার মধ্যে তার চেয়েও বেশি নেকি লিখে দিবে। আল্লাহু আকবার। একটি রমজান ইবাদত করতে পারলে এত সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। এবং নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তারাবির নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনাদেরকে শিখে জেনে শুনে তারাবির নামাজটা পড়তে হবে। আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি আপনারা তারাবির নামাজ কিভাবে পড়বেন। সর্বপ্রথম এশার নামাজ থেকে বলে দিচ্ছি, তারপরে তারাবির নামাজের নিয়মটা বলে দেই।
এই রমজান মাসে যখন এশার নামাজের আজানটা দিবে, আপনি এশার নামাজের সময় যে ওযু করবেন, তারাবি নামাজ পড়ার জন্য যে পবিত্রতা অর্জন করবেন, ওযু করবেন, ওযুটা করার পর যদি পারেন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন, না পড়লে সমস্যা নেই, পড়লে অনেক সওয়াব। তারপরে এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ আপনি পড়বেন যদি মন চায়। যদি না পড়তে মন চায়, শরীরে এনার্জি না থাকে, পড়ার দরকার নাই। মানে এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ না পড়লে গুনাহ হয় না, পড়লে সওয়াব হয়। তাহলে আপনার যদি পড়তে মন চায়, তাহলে এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন, আর না পড়লেও কোনো সমস্যা হয় না, এটা সুন্নতে জায়েদা। তাহলে এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন, না পড়লে নাই, তবে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। আবারও বলছি, এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপরে বিতিরের নামাজটা আপনারা পড়বেন না। এই নামাজটা আপনারা কখন পড়বেন? বিতিরের নামাজ যখন তারাবির নামাজ শেষ হবে, তারপরে আপনি বিতিরের 3 রাকাত নামাজ পড়বেন। সরাসরি দাঁড়িয়ে যাবেন আপনি তারাবি নামাজ পড়ার জন্য। আচ্ছা, তারাবির নামাজ পড়াটা কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব? আপনারা কোনটা বলবেন তারাবি নামাজকে, সেটা এখন আপনাদেরকে বলে দেব। উত্তর হলো, তারাবি নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাত্রে রমজান মাসে তারাবির নামাজ আদায় করতেন। যদি আপনি তারাবির নামাজ না পড়েন, আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্যে তারাবি নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে। এখন একটি মাসআলা আছে, যদি আপনার তারাবির নামাজ কখনো ছুটে যায়, পড়তে না পারেন, তাহলে কি আপনি এই তারাবি নামাজটা কাজা পড়তে পারবেন কিনা পরের দিন? 5 ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, যেভাবে কাজা পড়েন, তারাবির নামাজ এভাবে কাজা পড়া যায় কিনা, পড়তে পারবেন কিনা, সেটা জানবো। উত্তর হলো না, আপনি তারাবি নামাজের কাজা পড়তে পারবেন না। তারাবির নামাজ কাজা পড়া যায় না। আপনি তারাবির নামাজ অবশ্যই প্রতিদিন রাত্রে পড়ে ফেলবেন। যদি মিস হয়ে যায়, সেটা মিস, আর কাজা করা যায় না, কাজা পড়তে হবে না। আচ্ছা, যদি আপনার কোনো বিশেষ কারণে তারাবির নামাজ না পড়তে পারেন, তাহলে আপনার রোজাটা রাখলে রোজাটা হবে কি না? কারণ অনেকে বলে তারাবি নামাজ তুমি পড়ো না, তোমার রোজাও হবে না, এমনটা কিন্তু অনেকে বলে থাকে। আসলে কি সঠিক যে তারাবি নামাজ না পড়লে রোজা হয় না? উত্তর হলো, এটা মিথ্যা কথা। যদি আপনি তারাবি নামাজ পড়েন, সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে আপনার। আর রোজা রাখলে সওয়াব হবে, না রাখলে প্রচন্ড গুনাহ হবে। দুইটা দুই ইবাদত। তারাবি নামাজ হচ্ছে এক ইবাদত, এটা সুন্নতে মুআক্কাদা, আর রোজা হচ্ছে ফরজ বিধান, আল্লাহর ফরজ, আপনাকে রাখতেই হবে। যদি আপনি তারাবি নামাজ কখনো বিপদের মধ্যে পড়ে, সমস্যায় পড়ে নাও পড়তে পারেন, অবশ্যই রোজা রাখবেন, আপনার রোজা হয়ে যাবে, তারাবি নামাজের জন্য আপনার গুনাহ হবে। এখন অনেকে বলতে পারে, হুজুর, অনেকে বিদেশে থাকে, তারাবির নামাজ তো পড়তে পারে না, অনেক চেষ্টা করে পড়তে পারে না, এখন তারা রোজা রাখলে রোজা হবে কিনা? অবশ্যই যারা তারাবি নামাজ একেবারে পড়তে নাও পারে, তারাও যদি রোজা রাখে, রোজার সওয়াব পেয়ে যাবে, রোজা হয়ে যাবে। তবে তারাবি নামাজ না পড়লে গুনাহ হবে। যারা তারাবি নামাজ পড়তে পারেন না, চেষ্টা করার পরেও তারা অবশ্যই রোজা রাখবেন এবং তারাবি নামাজ পড়তে চেষ্টা করবেন, আপনাদের রোজা হবে, কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদেরকে বলে দেব তারাবির নামাজ আপনারা কত রাকাত পড়বেন। কারণ অনেকে বলে 8 রাকাত, অনেকে 12 রাকাত, অনেকে 20 রাকাত। সঠিকটা কোনটা তারাবি নামাজের, সেটা বলে দিচ্ছি। তারাবি নামাজ 20 রাকাত পড়বেন। কত রাকাত? তারাবির নামাজ 20 রাকাত পড়বেন। এটাই সুন্নাত, সাহাবাই কেরাম থেকে এটাই প্রমাণিত। নবীজি 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। আল্লাহু আকবার। আপনারাও 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। আচ্ছা, যদি আমরা তারাবির নামাজ দাঁড়িয়ে পড়তে না পারি, অসুস্থ কেউ হয়, তাহলে কি তারা বসে বসে তারাবির নামাজ পড়তে পারবে কিনা, সেটা এখন বলে দেব। হ্যাঁ, অবশ্যই আপনারা যারা অসুস্থ আছেন, বসে বসে তারাবি নামাজ পড়তে হবে, আপনার তারাবি নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই।
তবে এশার 4 রাকাত ফরজ নামাজ আপনি দাঁড়িয়ে পড়তে চেষ্টা করবেন যদি পারেন, আর না পারলে, না দাঁড়াইতে পারলে, সম্ভব না হইলে সবগুলো বসা পড়বেন। আপনার অনুমতি আছে, আল্লাহ বলেছেন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে না পারলে বসে বসে পড়ো, বসে বসে না পারলে শুয়ে শুয়ে পড়ো। আপনাকে নামাজ অবশ্যই পড়তে হবে। অসুস্থ হলে বসে বসে পড়লেও হবে, কোনো সমস্যা নাই, সওয়াবও আপনি ভালো পাবেন, কম পাবেন না। আচ্ছা, এখন কথা হলো অনেকে আছেন সুস্থ, যেমন আমি এবং আপনি আলহামদুলিল্লাহ সুস্থ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ সুস্থ। এখন যদি আমি অলসতা করি অথবা আপনি অলসতা করে যে না আজকে আর ভাল লাগছে না, আমি বসে বসে তারাবি নামাজটা পড়ব, তাহলে কি হবে? আপনি সুস্থ থাকা অবস্থায়, সবল থাকা অবস্থায় যদি আপনি বসে বসে তারাবির নামাজটা পড়েন, আপনার তারাবি নামাজ হয়ে যাবে। তবে দাঁড়িয়ে পড়লে যেমন সোয়াব হতো, বেশি সোয়াব, বসে পড়লে দাঁড়ানোর অর্ধেক সোয়াব পাবেন, পরিপূর্ণ সোয়াব পাওয়া যায় না। যারা সুস্থ আছেন তারা মাঝে মধ্যে বসে পড়তে পারেন যদি সমস্যা হয়ে যায়, তবে ফরজ নামাজটা দাঁড়িয়ে পড়তে হবে। তারাবির নামাজ যতটুকু পারেন দাঁড়িয়ে পড়বেন, যদি সমস্যা হয়ে যায় মাঝে মধ্যে বাকিটা বইসা পড়লেন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। যারা সুস্থ, অলসতা করে বসে নামাজ পড়তে চায় তারা তারাবির নামাজ বসে পড়তে পারবে, তবে সোয়াবটা অর্ধেক সোয়াব হয়। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। উত্তর হলো তারাবির নামাজ 2 রাকাত করে করে পড়তে হয়, অর্থাৎ 2 রাকাতের নিয়ত করে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলতে হয়, তারপর আবার দাঁড়াতে হয়, দাঁড়িয়ে আবারও 2 রাকাত পরে সালাম ফিরাতে হয়। এভাবে আপনি 20 রাকাত পর্যন্ত তারাবির নামাজ আদায় করবেন। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। আরবিও নিয়ত করা যায়, বাংলাও নিয়ত করা যায়, দুটোটাই আমি বলে দিচ্ছি, আপনারা শুনুন এবং আমার সঙ্গে বলুন। যেটা সহজ মনে হবে সেটাই নিয়ত করবেন। নিয়তে সওয়াব কম বেশি নাই, আরবি নিয়ত করলে যে সওয়াব, বাংলা নিয়ত করলে এই সওয়াব। প্রথমে আমি আরবি নিয়তটা বলে দিচ্ছি, তারপরে বাংলা নিয়তটা বলে দেব। আমার সঙ্গে আরবিটা বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমার সঙ্গে বলুন, তারপর আমি বাংলা নিয়তটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বাঁধবেন। যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে এভাবে নিয়ত করে নামাজটা পড়বেন। আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি বাংলা নিয়তটা করে তারাবির নামাজ পড়তে পারেন। আচ্ছা, তারাবি নামাজের 2 রাকাত পর পর যে সালাম ফিরিয়ে দোয়া পড়তে হয় সেই দোয়াটা কোনটা সেটা জানবো। তারাবি নামাজের 2 রাকাত পর পর যখন সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একবার দুরূদ শরীফ পড়ে তারপর আপনি আবার দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। অথবা দুরূদ শরীফ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পড়েন, আপনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নাই, যেটা মন চায় সেটাই পড়তে পারেন। আচ্ছা, তারাবি নামাজের 4 রাকাত পর পর কিন্তু একটি দোয়া পড়তে হয়, আর এই দোয়াটা একটু বড় কিন্তু অর্থটা অনেক সুন্দর। এই দোয়াটা পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায়, এত প্রশংসা আল্লাহর এই দোয়াটায়। আমার সঙ্গে দোয়াটা একটিবার পাঠ করুন, তারপরে আমি আপনাদেরকে অন্য দোয়াটার কথাও বলে দেব। এই দোয়াটা না পারলে অন্য দোয়াটা 4 রাকাত পর পর আপনি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন।
সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে আপনি পাঠ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি না পারেন কোনো সমস্যা নাই, অন্য ছোট দোয়া আছে সহজ, সেটা পাঠ করবেন। তবে তারাবি নামাজের এই 4 রাকাত পরপর দোয়াটা স্পিডে দ্রুত পড়লে এভাবে পড়ে আর কি, মহিলা মা বোনেরা ভাই বোনেরা এভাবে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আশা করি আপনারা পাঠ করতে পেরেছেন দ্রুত। আচ্ছা, যদি দোয়াটি না পারেন 4 রাকাত পরপর কোন দোয়া পড়বেন, তাহলে আপনি অতি সহজে এই দোয়াগুলো পড়বেন, তাসবিহগুলো এভাবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যদি আপনি না পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এভাবে পড়লেও চলবে। আপনি যদি ওটা না পারেন প্রথমেরটা, তাহলে 4 রাকাত পড়ব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো পড়লেও চলবে। 2-3 বার পড়লেন আপনার মনের মতো। আচ্ছা, তারাবি নামাজের মধ্যে কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে হয় সেটা তো আপনি জানলেন না। উত্তর হলো, আপনি যদি বড় সূরা পারেন, বড় সূরা দিয়েও তারাবি নামাজ পড়তে পারেন, সওয়াব বেশি হয়। যদি আপনি বড় সূরা না পারেন, কোনো সমস্যা নেই, যেই কোনো সূরা দিয়েই তারাবি নামাজ পড়া যায়। যেই ছোট ছোট সূরাগুলো আছে আলাম তারা থেকে নাস পর্যন্ত, আপনি সেই ছোট সূরা দিয়েও তারাবি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সবচেয়ে সহজ হয় যদি আপনি 10টি সূরা মুখস্থ পারেন। সূরা ফিল থেকে আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা যদি মুখস্থ পারেন, তাহলে আপনি 10 রাকাতের মধ্যে 10টা সূরা পড়বেন। 10 রাকাত আপনার হয়ে গেল। আরো 10 রাকাতের মধ্যে 10টা সূরা পড়লে আপনার হিসাবটাও রাখা সহজ হয়ে যায় এবং তারাবি নামাজটাও সুন্দর করে পড়তে পারবেন। যদি আপনার এতগুলো সূরা মুখস্থ না থাকে, 2-3টা সূরা মুখস্থ থাকে, তাহলে প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে একটি সূরা পড়বেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আচ্ছা, তারাবি নামাজের একেবারে শেষে মুনাজাত কিভাবে করতে হয় সেটা তো জানলেন না। মুনাজাতের একটা দোয়া আছে, যদি পারেন মুনাজাতের দোয়াটা পড়বেন মুনাজাতে, যদি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি দোয়া আছে যেটা মুনাজাতের মধ্যে পড়লে হয়ে যাবে, আমি সেটাও বলে দেব। তাহলে চলুন প্রথমে আমরা তারাবি নামাজের মুনাজাতটা বলছি একটিবার, আমার সঙ্গে বলুন, আল্লাহ খুশি হবে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আরবি মুনাজাতরা করতে হয়। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমরা এত বড় মুনাজাত পারবো না, সহজ কোন মুনাজাত আছে ওটা বলে দিন। আমি সহজ মুনাজাতের কথা বলে দিচ্ছি। হ্যাঁ, এভাবে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। তারপরে আপনার যে মুনাজাতের দোয়াটা মুখস্থ আছে সেটা পড়বেন। যেমন যদি এটা পারেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে পড়বেন। তারপর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অথবা আরেকটা দোয়া পারেন, আপনি দোনোটা দোয়াই মুনাজাতে পড়বেন আরবি, পড়ার পর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন। আচ্ছা, আপনি যদি এটাও না পারেন যে হুজুর আমি তো এটাও পারবো না, এর চেয়ে সহজ মুনাজাতের দোয়া আছে আমাকে বলে দিন। অবশ্যই আছে। আপনি মুনাজাত ধরে শুধু সূরা ফাতিহাটা এইভাবে পড়বেন, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা আমিন, তারপর সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন আপনারা আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন। একদম সহজে আপনি তারাবি নামাজের নিয়ম কানুনটা জানতে পারলেন। তারপরে আপনি তারাবি নামাজের মুনাজাত শেষ করে তারাবি নামাজ পড়ে তারপর 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন। এই 3 রাকাত বিতিরের নামাজ পড়ে আপনার তারাবি নামাজ শেষ। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। যদি না বোঝেন আমি আপনাদেরকে আবারও একটু বলে দিচ্ছি। আপনি নিয়তরা বাঁধার পর, যদি বাংলাতে নিয়ত বাঁধেন বাংলাতে বাঁধবেন, আরবিতে পারলে আরবিতে। নিয়তরা বাঁধার পর আল্লাহু আকবার বলে বাঁধার পর আপনি সানা পাঠ করবেন। সানা পাঠ করার পর অন্যান্য নামাজে যেভাবে সানা পাঠ করেন, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পাঠ করবেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যেই সূরাটা আপনার ভালো লাগে, বড় সূরা ছোট সূরা যেই সূরা পারেন সেই সূরা দিয়ে আপনি প্রথম রাকাত পড়বেন। তারপর প্রথম রাকাতে শেষ করবেন অন্যান্য নামাজের মতোই। তারপর দাঁড়িয়ে 1 রাকাত শেষ করে যখন সেজদা দিবেন তখন সবকিছু করে দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পুরোটা পড়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা মিলাবেন। লিইলাফি কুরাইশ অথবা কুল হুয়াল্লাহু অথবা কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস একটা সূরা মিলাইলেই হয়। আপনি যে কোনো একটা সূরা ছোট মিলাইবেন। তারপরে আপনি ছোট সূরা মিলিয়ে রুকু সেজদা সব ঠিকঠাক মতো অন্যান্য নামাজের মতোই দিবেন। তারপর সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে আপনাকে যেভাবে দোয়াগুলো পড়তে বলে দিয়েছি 2 রাকাতে সালাম ফিরিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। তারপর আপনি দাঁড়িয়ে যাবেন আরো 2 রাকাতের জন্য। তারপর 4 রাকাত পর পর যে দোয়াটির কথা বলে দিয়েছি সেই দোয়াটি পড়বেন। আশা করি আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দান করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ। এই পবিত্র মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত আল্লাহ আপনাদেরকে দান করুক। আপনাদের ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, তাদের মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দাও। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।